এই নীরব মরুভূমি থেকেই জন্ম নিয়েছিল এমন এক সভ্যতা যা অচিরেই গোটা বিশ্বের চিন্তা ও জ্ঞানকে বদলে দেবে। ইসলাম কোনো রাজপ্রাসাদে জন্ম নেয়নি, জন্ম নিয়েছিল সাধারণ মানুষের জীবনের ভেতর ন্যায় ও নৈতিকতার আহ্বান নেয়। জ্ঞান আর্জনকে ফরজ ঘোষণা করে ইসলাম এমন এক বিপ্লব শুরু করেছিল যা সভ্যতার গতিপথ ঘুরিয়ে দেয়। মদিনায় প্রথমবারের মতো দেখা গেল ধর্ম, আইন ও মানবিকতার সমন্বয়ে একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা। ধর্মীয় সহাবস্থান ও নাগরিক অধিকারের ধারণা বিশ্ব প্রথম বাস্তবে দেখেছিল ইসলামী রাষ্ট্রেই। এরা ছিল না লুটের বাহিনী, এরা ছিল শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধে গড়া এক নতুন শক্তি। নতুন কৌশলের প্রয়োগ সীমান্ত অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেয়। যুদ্ধের মাঝেও নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল ইসলামী নীতিমালা। জেন তলোয়ারের পাশাপাশি কলমকেও সমান গুরুত্ব দিয়েছিল এই সভ্যতা। গ্রিস, পারস্য ও ভারতের জ্ঞানকে সংরক্ষণ না করলে হয়তো আজকের বিশ্ব তা হারিয়েই ফেলত। এই বাগদাদ হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র, যেখানে জ্ঞান ছিল সবার জন্য উন্মুক্ত। শূন্যের ব্যবহার আর বীজগণিতের জন্ম। আধুনিক বিজ্ঞানের ভিত্তি রচনা করেছিল ইসলামী সভ্যতা। হাসপাতাল ব্যবস্থা, মেডিকেল রেকর্ড এসবই প্রথম গড়ে উঠেছিল মুসলিম সমাজে। ভূগোল ও নৌবিদ্যায় অগ্রগতি বিশ্বকে নতুন দিগন্ত চিনতে শিখিয়েছিল। ইউরোপ যখন অন্ধকারে, তখন আন্দালুসে জ্বলছিল জ্ঞানের আলো। সহাবস্থানের এই মডেলই পরবর্তী ইউরোপীয় রেনেসার ভিত্তি গড়ে দেয়। ইসলামী শিল্প প্রমাণ করেছিল সৌন্দর্য নীরব হয়েও গভীর হতে পারে। নৈতিক বাণিজ্যের ধারণা বিশ্ব অর্থনীতিতে নতুন মানদণ্ড স্থাপন করেছিল। এই জ্ঞানই একদিন ইউরোপকে জাগিয়ে তুলবে নতুন যুগের দিকে। ইসলামী সভ্যতা শুধু ইতিহাস নয়, এ এক পরিবর্তনের গল্প যা আজও বিশ্বের ভেতরে বেঁচে আছে। বিশ্ববিদ্যালয়ের ধারণা আধুনিক নয়, ইসলামী সভ্যতাই প্রথম সংগঠিত উচ্চশিক্ষার পথ দেখায়। আজকের বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় এখনো দাঁড়িয়েই একটি মুসলিম প্রতিষ্ঠানের সাক্ষ্য হয়ে। তারার গতিপথ বোঝার চেষ্টা থেকেই জন্ম নেয় আধুনিক জ্যোতির্বিদ্যার ভিত্তি। নামাজের সময় নির্ধারণ করতে গিয়ে মুসলিম বৈজ্ঞানিকরা সময় পরিমাপে যুগান্তকারী অগ্রগতি সাধন করেন। চীন থেকে আসা কাগজ প্রযুক্তিকে সস্তা ও সহজ করে জ্ঞান ছড়িয়ে দেওয়া হয়েছিল সর্বসাধারণের মাঝে। ইউরোপের বহু শহরে যখন একটি বইও দুর্লভ, তখন মুসলিম শহরে ছিল হাজারো গ্রন্থ। আইনের শাসন, শাসকও যেখানে জবাবদিহির ঊর্ধ্বে নয়, এই ধারণা ছিল বিপ্লবী। ইসলামী আদালতে ধনী গরিবের ভেদাভেদ ছিল না, এটাই সমাজে আস্থার জন্ম দেয়। আছে পানি ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় মুসলিমরা সময়ের চেয়ে বহু এগিয়ে ছিল। পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ হিসেবে দেখায় নগর সভ্যতায় নতুন মানদণ্ড স্থাপন হয়। পাথি, লিখিত চুক্তি ও স্বচ্ছ লেনদেন আধুনিক বাণিজ্য আইনের ভিত্তি গড়ে দেয়। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ তিন মহাদেশকে এক সুতোয় বেঁধেছিল মুসলিম বণিকরা। নৌবাণিজ্য শুধু পণ্য নয়, আদান প্রদান করেছিল জ্ঞান ও সংস্কৃতিও। অনুবাদ আন্দোলন না হলে গ্রিক ও রোমান জ্ঞান হয়তো ইতিহাসেই হারিয়ে যেত। যুক্তি ও বিশ্বাসকে মুখোমুখি নয়, পাশাপাশি দাঁড় করিয়েছিল ইসলামী চিন্তাধারা। শিক্ষা শুধু অভিজাতদের জন্য নয়, এই ধারণাই সমাজকে বদলে দেয়। নারীদের শিক্ষায় অংশগ্রহণ ইসলামী সমাজে স্বীকৃতি পেয়েছিল অনেক আগেই। জাকাত ও সামাজিক কল্যাণ
রাষ্ট্রীয় দায়িত্বে পরিণত হয়েছিল। দারিদ্র্য বিমোচনে নৈতিক দায়িত্ববোধ সমাজকে আরও মানবিক করে তোলে। এই ছিল ইসলামী সভ্যতার শক্তি, শুধু জয় নয়, পরিবর্তন। একসময় ইউরোপ জ্ঞানহীন অন্ধকারে ডুবেছিল, আর ঠিক তখনই আলো আসছিল অন্য দিক থেকে। মুসলিম স্পেন থেকেই ইউরোপ প্রথম পরিচিত হয় বিজ্ঞানের আলোয়। ল্যাটিন ভাষায় অনুবাদের মাধ্যমে ইসলামী জ্ঞান ইউরোপের চিন্তাধারাকে নাড়িয়ে দেয়। ইবনে সিনার গ্রন্থ শতাব্দীর পর শতাব্দী ইউরোপের মেডিকেল পাঠ্য ছিল। আধুনিক সার্জারির ভিত্তি তৈরি হয়েছিল মুসলিম চিকিৎসকদের হাতেই। ল্যাবরেটরি, পরীক্ষা ও পর্যবেক্ষণ, এই পদ্ধতি জন্ম দেয় আধুনিক বিজ্ঞানের। আজকের বিজ্ঞান যেখানে দাঁড়িয়ে, তার গোড়াপত্তন হয়েছিল ইসলামী গণিতেই। যুক্তি ও চিন্তার স্বাধীনতা ইসলামী সভ্যতায় বিকশিত হয়েছিল বিস্ময়করভাবে। গণিত ও সৌন্দর্যের মিলনে জন্ম নেয় এক অনন্য শিল্পধারা। এই জ্ঞানই একদিন ইউরোপীয় রেনেসার ভিত্তি রচনা করে। কিন্তু ইতিহাস শুধু উত্থানের নয়, ভুলের গল্পও বলে। নৈতিকতা দুর্বল হলে শক্তিশালী সভ্যতাও টলতে শুরু করে। ভেতরের বিভক্তি বাইরের শক্তিকে সুযোগ করে দেয়। জ্ঞান থেকে দূরে সরে যাওয়া ছিল পতনের সবচেয়ে বড় কারণ। যেখানে একসময় আলো ছিল, সেখানে ধীরে ধীরে নেমে আসে অন্ধকার। তবুও জ্ঞান পুরোপুরি হারায়নি, তা ছড়িয়ে পড়েছিল অন্য ভূখণ্ডে। ইসলামী সভ্যতার উত্তরাধিকার নেইই ইউরোপ এগিয়ে যেতে শুরু করে। আজকের আধুনিক বিশ্ব সেই ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়। ইসলামী সভ্যতা প্রমাণ করেছিল জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। আজকের এই পৃথিবী হঠাৎ তৈরি হয়নি, এর শেকড় বহু দূরের এক সভ্যতায় প্রথিত। আজকের শিক্ষা ব্যবস্থার কাঠামো গড়ে উঠেছিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের আদলে। চিকিৎসা সেবা যে সবার অধিকার, এই ধারণা প্রথম বাস্তবায়ন হয়েছিল মুসলিম সমাজে। পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণ, এই বৈজ্ঞানিক পদ্ধতির জন্ম হয়েছিল এখানেই। ন্যায় বিচার ও মানবাধিকারের বহু নীতি এসেছে ইসলামী আইনের অভিজ্ঞতা থেকে। হচ্ছেন নৈতিক অর্থনীতি আজও সেই পুরনো শিক্ষার কথাই মনে করিয়ে দেয়। ভূগোল ও মানচিত্রবিদ্যায় মুসলিমদের কাজই বিশ্বকে পথ চিনতে শিখিয়েছিল। বিশ্বায়নের বীজ বপন হয়েছিল সেই নৌবাণিজ্যের হাত ধরেই। সহাবস্থান ও সহনশীলতার শিক্ষা আজও মানবতার সবচেয়ে বড় প্রয়োজন। যে সভ্যতা বইকে সম্মান দেয়, ইতিহাস তাকে কখনো ভুলে না। পতন হয়েছিল, কিন্তু প্রভাব কখনো শেষ হয়নি। সভ্যতা ভেঙে যায়, কিন্তু তার চিন্তা টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীও দাঁড়িয়ে আছে সেই জ্ঞানের উপর। প্রশ্ন করার স্বাধীনতাই জ্ঞানের প্রথম দরজা খুলে দেয়। বিশ্বাস ও জ্ঞান দুটোকে আলাদা না করে একসাথে দেখেছিল ইসলামী সভ্যতা।
এই সভ্যতা বিশ্বকে শিখিয়েছিল সংযোগী শক্তি। জ্ঞান যখন ভাগ করা হয় তখনই তা মানবতাকে এগিয়ে নেয়। অতীত আর বর্তমান এখানে মুখোমুখি দাঁড়িয়ে। এই গল্প শুধু অতীতের নয়, এ আমাদের ভবিষ্যতের দিক নির্দেশ। ইসলামী সভ্যতা বিশ্বকে বদলে দিয়েছিল জ্ঞান, ন্যায় ও মানবতার মাধ্যমে। ইসলামী সভ্যতা কোনো এক যুগের গল্প নয়, এ এমন এক উত্তরাধিকার যা সময়কে অতিক্রম করেছে। যেখানে জ্ঞানকে ইবাদত হিসেবে দেখা হয়েছিল, সেখানেই জন্ম নিয়েছিল সভ্যতার প্রকৃত শক্তি। এই সভ্যতা প্রমাণ করেছিল তলোয়ার নয়, চিন্তাই ইতিহাস বদলায়। ন্যায়, জ্ঞান ও মানবিকতা, এই তিন স্তম্ভেই দাঁড়িয়েছিল ইসলামী সমাজ। আজকের আধুনিক পৃথিবী নিজের অজান্তেই বহন করছে সেই সভ্যতার ছাপ। এই ইতিহাস জানানো নয়, এ দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার। কারণ প্রশ্নই জাগিয়ে তোলে চিন্তা, আর চিন্তাই গড়ে তোলে সভ্যতা। যখনই মানুষ জ্ঞানকে ভয় পায়, তখনই সভ্যতা পিছিয়ে পড়ে। ইসলামী সভ্যতা বিশ্বকে শিখিয়েছিল জ্ঞান ভাগ করলে শক্তি কমে না, বাড়ে। এই গল্পটাই শেষ নয়, এক চলমান প্রেরণা। ইতিহাসের পাতায় নয়, ইসলামী সভ্যতা আজও বেঁচে আছে আমাদের চিন্তায়। যে সভ্যতা জ্ঞানকে পথ দেখিয়েছিল, সে পথ আজও আমাদের ডাকছে।